আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ আমি জিন্দা পার্কের কিছু তথ্য ও এর সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরব। জিন্দা পার্কের বাহিরটাও বেশ সাজানো গোছানো এবং এখানে ছোট ছোট দোকান বসে সিজনাল ফল বিক্রি করে। এখানে নেমেই আমাদের 3 ভাই বোনের নজর যায় তালের শ্বাসের দিকে, আর আমাদের বাবা মার শুরুতেই চোখে পড়ে এখানকার চায়ের দোকান। জিন্দা পার্কে আমরা গিয়েছিলাম শুক্রবার, আর দুঃখের বিষয় হচ্ছে শুক্র ও শনিবার জনপ্রতি টিকিট মূল্য 150 টাকা, আর অন্যান্য দিন টিকিট মূল্য 100 টাকা করে। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য রয়েছে আলাদা করে 50 টাকা টিকিট। আব্বু এখানে টিকিট কাটছিল, আর আমি সুযোগে আমাদের তালের শ্বাস কিনে নিয়ে আসলাম। জিন্দা পার্কের সাজানো গোছানো মনোমুগ্ধকর পরিবেশের পাশাপাশি এখানে আপনারা দেখতে পারবেন ভিতরে ও বাহিরে নানা রকমের দোকানপাট, মাটির ঘর, লাইব্রেরি, মসজিদ, ব্রিজ ইত্যাদি। আর এগুলোই আমি আপনাদেরকে আজ পর্যায়ক্রমে দেখাবো। আমার বাবা মা এখানে প্রাকৃতিক পরিবেশের সার্ভিস নিচ্ছিল, আর আমরা তাই পুকুর ঘাটের কাছে গেলাম প্রাকৃতিক পরিবেশ উপভোগের জন্য। এখানে গিয়েই আমার 2 ভাই শুরু করে দিল তাদের ঐতিহাসিক দুষ্টুমি। ফালা ফালা আমার সুন্দর একটা ভিডিও যাবে। চশমাটা দাও প্লিজ। আরে খারাপ এই মারে তুই কইছ, আর আমার কোনো দোষ নাই। আপনারা ভাই থাক ভাইতে আমার ভালো হইছে। কইলে আমার কোনো না আমি কই নাই আমার কাছে প্রুফ আছে, আমি ভিডিও করতেছি যে তুই হালাইছিস ভাই। চালাও না আচ্ছা ওয়ালেট কই? এখন নিজে কইছ ভাই, আমরা কেউ জানি না। ওয়ালেট কইছে, প্রুফ আছে আমার কাছে। আমি তো ফালাই দিমু, সিরিয়াসলি ফালাই। দুষ্টাইম ফাজলামি শেষে আমরা তালের শ্বাস হাতে নিলাম, আর ততক্ষণে বাবা মাও চলে আসলো। তাদের কথা হচ্ছে কেউ তালের শ্বাসের ময়লা ফেলতে পারবে না, তাই আমাকে পরিষ্কার করে সবাইকে দিতে হলো। তুই চাপাইতেছিস সেই লাগতেছে। সবাই খাইতেছে, আমি খাইতে পারলাম না। এখন পুকুর ঘাটে আমরা কিছু সময় পার করার পরে এখানে আসলাম। জিন্দা পার্কের সুন্দর গ্রাম্য পরিবেশের পাশাপাশি রয়েছে এখানে সৌন্দর্য বর্ধনকারী কিছু স্থাপনা। কি তুই এই চুরামি করছস? আমি তো এটাই কই, তুই কেমনে উঠলি বেয়াদবটা? জায়গাটা আসলেই খুব সুন্দর, তাই আমার ভাই বললে যে এখানে বস, তোর একটু ছবি তুলে দেই। আমার সুন্দর কিছু ছবি কালেক্ট করার পরে আমরা গেলাম এখানকার মাটির ঘরগুলো দেখতে। এদিকে মনে হয় কর্মচারীদের বাসা মনে হচ্ছিল না? হ্যাঁ, এই বাড়িগুলো চট্টসে কাদের জন্য দেখ, মানে এরকম একটা বাড়ি থাকলেই হয়, মানে নিজের মতন বাড়ি। আম্মু যাইতাছে বুঝছিস মারে পো দৌড় একটু বাহির দিয়া পুরো ভিতর দিয়া। মাটির ঘরগুলোর কাছে কিছু সময় কাটানোর পরে আমরা 3 ভাই বোন গল্প করতে করতে গেলাম এখানকার ছোট্ট একটি বাঁশের ব্রিজের কাছে, যার অপর সাইডে ছিল দ্বীপের মতো একটি সুন্দর পরিবেশ। এরপরে আমরা আসলাম লাইব্রেরির কাছে। সবাই বাহির থেকে লাইব্রেরি দেখছি, তবে আমাদের ভিতরে যাওয়ার ইচ্ছা তেমন হলো না, বাহিরেই সময় কাটাতে ইচ্ছা হলো। শুধু আমার 2 ভাই ভিতরে গিয়ে ভিডিও করে নিয়ে আসলো। এখানে কিন্তু লাইব্রেরিতে প্রবেশ মূল্য মাত্র 20 টাকা করে। পরবর্তীতে ভাইদের মুখে লাইব্রেরির বর্ণনা শুনে না যাওয়ার জন্য আসলে আমার বেশ আফসোস হলো। ভিতরটা নাকি কাঠের সিঁড়ি, আর উপর থেকে বাহিরটা দেখতে নাকি খুবই সুন্দর লাগে। লাইব্রেরি থেকে একটু সামনে এই সাজানো গোছানো সুন্দর জায়গাটি চোখে পড়বে। তবে এই সাজানো গোছানো সুন্দর জায়গা রেখে আমরা গেলাম একটু জঙ্গলের ভিতরের দিকে। বেশি গিজিবিজি জঙ্গল দেখে আমার বাবা সুযোগে আমার ভাইকে বললো এখানে থেকে ভূত এখানে শুনতে। ডাকে কি এমন করে? সেখান থেকে বের হওয়ার পরে সামনেই পুকুরটি পড়ে। হইলো মুশফিক, ওটা হইলো ওয়ালিদ, ওইটা হইলো মারিয়া। পাশাপাশি এখানে 2টি পুকুর। আমরা আবারও সেই পূর্বের জায়গায় চলে আসলাম। আরে না ঠিকই, গাছপরি নাহলে ডালটা ভেঙেই পড়তো। গাছপরি দেখেই সুন্দর। আম্মু আসলে হাঁটতে হাঁটতে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল, তাই আমরাও সেই সুযোগে তার সাথে মজা নিতে ছাড়লাম না। এরপরে সুন্দর পরিবেশে আমরা আচার উপভোগ করলাম। সেখানে কিছু সময় কাটানোর পরে আমরা এই ট্রি হাউসের কাছে আসলাম। আসলে এমন ট্রি হাউসগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তুই সামনে সিঁড়ি ধর, পড়ে যাস না আবার। দেখতে মনে হয় হয়তো ইজি, এবার আসলে কঠিন আছে।
ওরে নামতে পারি তুই নামবি কেন এটা সার তুই তোরটা ঠিক আছে ওরে তুই নামে তুই উড়িস না এটাই উঠছে কেন এরা নরমালি পা দিয়া তোর এটা দাঁড়ানোর জন্য না তোর এটা বসার জন্য ভাই বসার জন্য হলি তুই পারাইতে সুস্কান যা পারাইছিস ময়লা করছিস পরিষ্কার কর তুই এত সুফি হইলি কেমনে কারণ আমি বসবো এরপর নাম তুই এটাই তো কথা যে তুই নামবি কেমনে ওয়ালি তাতেই নাম অভিনয় কম কর না সত্যি আব্বু ডাক দে ভাই ও যদি পড়ে যা তুই বলছস ভাই আমরা নামতে পারবো এই জায়গা দিয়ে তুই ওর কাছ অবশ্যই। আমি পারবো না তুই পারবি তুই নাম তারপরে কেমনে উঠতে আগে একটা পা দে আগে বাম পা দে ও আল্লাহ রে ওই কি আসলেও ফাইটিং করতেছ না আই ও করে দিন ওরছে যে ফাইজলামি করতেছ তুই কি করতেছ আমি একটু পরে এই অভিনয়টা আমিও করবো না তুই ওরছস না গ্রামে না কবে উঠলাম মানে মইটাই তুই তো ওরছস মইটো বান্দরামি তো করছিস। না বান্দরামিও করি না তো আমি কোনো মানে লাফালাফির বান্দরামি তত নাই আমার এমন হাইট ফোবিয়া আছে ভাই ও তুই হাইট ফোবিয়া আছে তুই এই জায়গায় উঠতে চাস কিন্তু আমার হাইট ফোবিয়া আছে জানোস না এখন আছে তোর আজীবনই আছে এখনো আছে যদি তাকালি তো ভয় লাগে আর দেখো ওই পাহাড় দিয়ে নামার সময় মনে আছে ওই যে চন্দ্রনাথ পাহাড়ে আমার পা কাঁপতেছিল মনে আছে আমি পরে উড়িনি আমি যে পরে নিচে নেমেছিলাম বড়টা আমাকে হাইট ফোবিয়া নিয়ে এককারি বয়ান দেওয়ার পরেও সে নিজে উঠতেছে। তুই এবার ওয়ালিদের মতো করিস না তোরে কিন্তু আমিও নামাইতে পারবো না ওয়ালিদা এতক্ষণ ব্যাংকাইছে আর নামু নাইমু খালি নামু লড়াই সাবধানে এটা হ্যাঁ তাহলে ওটা পারাই দিলাম পাড়া নাই করে এই তোরে ধাক্কা দিব আমি বাইরে ভাই এখন আম্মু ফোন দিতেছে দৌড় মারি চল আসলে সেখানে আমরা তিন ভাই বোন অনেক বেশি সময় কাটাচ্ছিলাম, তাই আম্মু আব্বু তাদের মতো করে চলে আসছিল, ঘোরাঘুরি করছিল। আর এতক্ষণে আমার ফোনের চার্জও শেষ হয়ে গিয়েছে। মানে তুই দেখছো কি একটা রাস্তা গ্রামের রাস্তা আমি এটা দিয়ে যাবো যেটা হচ্ছে কই ও হ্যাঁ এটা তো সুন্দর দোকানটা খেয়াল করেছিল যে না আমিও খেয়াল করি আম্মুর ফোন থেকে ভিডিও করছি, তোমরা আবার প্লিজ কোয়ালিটি দেখে জাজ করো না। গরমের মধ্যে তুমি লাল চা খাইতে তো গরমের মধ্যে হাঁপাইতে পাইতে ঠান্ডা কিছু নাম কও আমি এক লগে এদিকে খুইলা দিমু এদিকে এটা করমু এই যে অর্ডার দাঁড়ায় আছি অর্ডার লই দাও তুমি তো হেরে কি কাজে স্পট এটা ওইটা আমার জন্য একটা পিজ্জা এনে দাও তো এই দেখো না পায়ের উপরে পাহাড়ে হয়ে আছে জিন্দা পার্কে তারপর বেশ কিছু সময় কাটানোর পরে এখন বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তার আগে মসজিদের ভিতরে বাবা আর ভাই নামাজ পড়তে গেল। এখানকার সব কিছুতেই আধুনিকতার পাশাপাশি গ্রাম বাংলার ছোঁয়া লেগেছিল, তাই এখানকার ভালো লাগাটা ছিল অন্যরকম। সব শেষে আমরা জিন্দা পার্ক থেকে বের হয়ে গেলাম। তবে আম্মু আব্বুর স্বভাবগত কারণে তারা এখান থেকে বাজার এবং সেই দোকান থেকে আম্মু একটা কাঠের খুন্তি কিনে নিয়েছে। অবশেষে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। দেখা হবে আবারও পরবর্তী কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন।